আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমি মাঝে মধ্যে একটা কোশ্চেন পাই যে স্যার বনদল বইটা কিভাবে পড়বো, অথবা একটা কমন প্রশ্ন যে স্যার কম্পালসারি ইংলিশটা কিভাবে পড়ে আমি পুরো কোর্সটা কমপ্লিট করব, একটু যদি বলতেন। তো সবাইকে জনে জনে উত্তর না দিয়ে একটা শর্ট ভিডিও করে দিচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ বনদল বই। তোমাদের বনদল বইয়ের ভেতরে যদি যাও তাহলে এখানে একটা সূচিপত্র দেখতে পাবা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বনদল বইয়ের সূচিপত্র। এটা আসলে তোমাদের সিলেবাস, তোমাদের কম্পালসারি ইংলিশের। আরেকটু ভেতরে যাবা বনদল বইয়ের। আচ্ছা, এই যে পেজ নাম্বার 9, হ্যাঁ 9 নাম্বার পেজে যদি তোমরা আসো তাহলে দেখবা যে এখানে লেখা আছে যে বইটি তুমি কিভাবে পড়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি একটা রুটিন করে দিয়েছি তোমাদের, ডেইলি রুটিন, যেটা অন্য কোনো বইয়ে পাবে না। আমি তোমাদের একটা ডেইলি রুটিন করে দিয়েছি। দেখো, সম্পূর্ণ রুটিন অনুসরণ করে ফাইনালের জন্য প্রস্তুতি নাও। যাদের হাতে সময় কম থাকবে তারা একই রুটিন অনুসরণ করবে, তবে 2-3 দিনে পড়া একদিনে পড়বে। এটা একদম ফাইনাল পরীক্ষার আগে। যে এখন তোমরা যেটা করবা, দেখো ডেট এবং টাইম, দেখো আমি এখানে ডে 1 লিখেছি। হ্যাঁ, ডে 1 মানে অর্থাৎ যেদিন থেকে তুমি পড়া শুরু করবা সেদিন তুমি কি পড়বা আসলে। দেখো এখানে লেখা আছে লেকচার নাম্বার 1 সিলেবাস। ডে 1-এ লেকচার নাম্বার 1 সিলেবাস আছে। এরপরে দেখো ডে 2 অর্থাৎ 2 নাম্বার দিনে তুমি কি পড়বা। লেকচার নাম্বার 2 নোটিশ টাইপ 1 ও 2 এবং সিনোনিম অ্যান্টোনিম বনদল বই থেকে 1 থেকে 30 পর্যন্ত পড়বা। এইভাবে তুমি যদি দেখো ডে 5, ডে 6, ঠিক আছে, এইভাবে আসবে। একদম এভাবে আস্তে আস্তে আমাদের যেদিন 37টা দিন তুমি পড়বা, অর্থাৎ 37টা ডে পার করবা, এর মধ্যে কি তোমাকে ডেইলি পড়তে হবে না, তুমি মাঝে মধ্যে বিরতি দিয়ে তোমার মেজর সাবজেক্ট পড়বা। দেখো এখানে 2 দিন বিরতি, এখানে 2 দিন বিরতি, এখানে 2 দিন বিরতি, এইভাবে এখানে দেখো 3 দিন বিরতি। এইভাবে তুমি মাঝে মধ্যে বিরতি দিয়ে তুমি তোমার মেজর সাবজেক্ট এবং এই নন ক্রেডিট সাবজেক্টটা শেষ করবা। আর এখানে লেখা আছে দেখো সহজে পাস মার্ক তুলতে যেভাবে পড়তে হবে, এই বিষয়গুলো বনদল বই আমি সুন্দর করে তোমাদেরকে ধরে ধরে দিয়েছি। তোমরা যেটা করবা যে এটা ফলো করে তোমরা তোমাদের সিলেবাসটা একদম শেষ করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের এই রুটিনটা কেমন লাগলো আর কি। তো আশা করি যারা এটা ফলো করবে তাদের অন্য কোনো ভাইয়া বা স্যারের কাছে যাইতে হবে না ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিও ক্লাস তো আছেই।